আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম শামীম টেক মোবাইল সার্ভিসিং থেকে কিছু কাস্টমারের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। অর্থাৎ হচ্ছে কি, বাটপার কাস্টমার, চিটার কাস্টমার যেটাই বলেন। রমজান মাসে এরা ছাড় দেয় না। বাকি হিসাবগুলো বাদ দিলাম, এই গত 1 মাসের কাহিনী আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। একজন আসছে, প্রথম রমজানের দিন আসছে, আসি বলতেছে যে ভাই আমার ফোনের কোনো মানে সাউন্ড আসতেছে না, দেখো তো কি হয়েছে। আমি পরবর্তীতে দেখলাম যে বড় স্পিকারটাকে মানে কাটে গেছে। এখন চেঞ্জ করার কথা বললাম, বলতে 80 টাকা 100 টাকা, কোনটা চেঞ্জ করবেন? উনি বলতেছে যে ভাই 80 টাকারটা লাগিয়ে দেন। 80 টাকারটা লাগিয়ে দিলাম। দেওয়ার পর আমাকে কইতেছে ভাই আমি তো রোজা আছি, ইফতারের সময় হয়েছে, আমার কাছে খুচরা নেই, আমি ইফতারটা করে আসি। এই যে না গেছে ভাই, আজকে 10 রমজান, এই চিটার কাস্টমারের দেখা নাই। আসলে চিটারগিরি সব জায়গায় করা যায় না। আপনি রোজা ছিলেন, রোজা থেকে আসলেন, আমার 80 টাকা টাকা আপনি নাই মারিয়ে দিলেন। এটা কি কি রোজাদারের কাজ? এই বাটপার কাস্টমারদেরকে থেকে দূরে থাকতে হবে ভাই। যারা বলবে টাকা নাই, এক কথায় বলবে, যারা বলবে যে টাকা নাই, ফোন সার্ভিসিং করে ডাইরেক্ট হাত থেকে ফোনটা নিয়ে রাখি দেওয়া উচিত সকল টেকনিশিয়ানের উদ্দেশ্যে। যে শালাই আসুক, আসি বলবে যে ভাই আমার হচ্ছে ফোনটা সার্ভিসিং করার পর বলবে যে টাকা নেই, ফোনটা নিয়ে সাথে সাথে রাখি দিবেন। তুই টাকা দিয়ে ফোন নিয়ে যা। ওই রকম এক কাস্টমার আবার কোটটাই পরা সুন্দরভাবে আসলো, আসি বলছে ভাই আমার শাশুড়ির ফোন নষ্ট হয়েছে, এরকম স্পিকার সেম সমস্যা, চেঞ্জ করে দিলাম। দিয়ে এমনিতে পকেটে হাতাহাতি করতেছে। বাটপার লোক আছে না, আছে না, হাতাহাতি করতেছে। হাতাহাতি করে বলতেছে ভাই টাকা নাই, বিকেলে আমি এসে দিয়ে যাবো, মন খারাপ করিয়েন না। ওই চিটারেরও দেখা নেই। আর এক চিটারের কথা আপনাদেরকে বলি। ও- মানে অটো ভ্যান চালায়। আমাকে বলতেছে ভাই চার্জার পিনটা চেঞ্জ করে দেন। চার্জার পিনটা চেঞ্জ করে দিলাম দেওয়ার পর এখন হচ্ছে চার্জারের যে মানে কেবলটার সমস্যা, ওটাও চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর বলতেছে বাবা 50 টাকা রাখো, আমি তোমাকে কালকে দিব। আরে শালার বেটা, তোর কাছে টাকা নেই, তুই কেন ফোন সার্ভিসিং করার জন্য আসিস? হয়তো আমার কথাগুলো না তো খারাপ লাগবে, একটু ভাই বুঝবেন। কষ্ট করে একটা ফোন, মনে করেন যে 120 টাকা দিই ফোনটা রেডি করলাম। রেডি করার পর 120 টাকার ক্ষেত্রে আমাকে দেয় 50 টাকা, দিয়ে বলে যে বাবা টাকাটা কাল নিও, ভাই টাকাটা কাল নিও। কিন্তু পরবর্তীতে আর ওই কাস্টমারের দেখা নেই। আপনারা বলেন, আসলে মাইন্ড করবেন না কেউ, কথাগুলো ভিতর থেকে আসে নাই বললে ভুল হবে। আমার মানে ভিতরের কষ্টটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসা। আসলে এরকম চিটারগিরি বাদ দিয়ে দিবেন। যারা চিটারগিরি করেন, প্রত্যেকটা দোকানদারের কাছেই শুনি যে এইরকম চিটার আছে। আসলে চিটারি যেই দিন শেষ হবে না, ওই দিন আপনারা কি করবেন? রমজান মাসকেও কেউ ছাড় দেন না, কোটটাই পরে আসেন, আসিয়া মাথা সরতে যান। আবার দেখা যায় ভ্যান চালকেরা, মানে যারা সবাইকে আমি মিন করে বলতেছি না, যারা আর কি চিটার তাদেরকে বলতেছি, এই বাটপারি ব্যবসাগুলো বাদ দেন, যে সলিড ভাবে কাজ করেন, সলিড ভাবে চলেন, আল্লাহ তাআলা এমনিতে রিজেক দান করবেন। এই চিটারগিরি করে চলেন দেখি কিন্তু কোথাও আপনারা দাম পান না, কোথাও হচ্ছে শান্তি করে মানে জীবন যাপন করতে পারেন এই চিটারের জন্য। ভাই চিটারগিরি করে মনে করেন আমার কাছে আপনি 100 টাকা 200 টাকা 300 টাকা 400 টাকা নিয়ে গেছেন, নিয়ে যা কয়দিন ভাই চলবে? তার পরবর্তীতে আপনাকে চলা লাগবে না? না প্রতিদিন আপনি চিটারগিরি করে চলেন? মরণের ভয় করতে হবে, চিটারগিরি বাদ দিতে হবে। ওইরকম এক শালা আসছে, টাচ ডিসপ্লে চেঞ্জ করবে। টাচ ডিসপ্লে চেঞ্জ করলাম, অনেক ভদ্রই দেখলাম, আমার দোকানে আসে নিয়মিত কাস্টমার। এখন 900 টাকা বাকি ভাই, আমি কাল দিব। আচ্ছা নিয়ে যান। নিয়ে গেল, নিয়ে যে 3 দিন পর দেখা, বললাম ভাই আমার বাড়ির মিটার পোড়া গেছে, মিটারটা ঠিক করবো, একটু কিছুদিন পর নেন। এরম করতে করতে নাই, আরেকজন ব্যবসায়ী, আমার পাশের ব্যবসায়ী, ফোনটা সার্ভিসিং করে নিয়ে বলতেছে বাবা তুমি যাওয়ার সময় টাকা নিয়ে যাও, মানে বাসায় যাওয়ার সময় টাকাটা নিয়ে যেও। না, 1 দিন 2 দিন 3 দিন যাই, টাকা দেয় না। পরে মাঝে 3-4 দিন গ্যাপ দিয়ে আমি গেলাম যে আঙ্কেল টাকাটা। কয় কিসের টাকা? টাকা নেই, যাও এখান থেকে। মানে ওই শালার বেটার টাকা নিয়ে আমি দোকান দিছি, ওই শালার বেটা আমার সংসার চালায়। এই শালার ঘরের জন্যই কিন্তু এই বিপদ গুলেন। আর শালারা চিটারগিরি